এই ভিডিওটা আমার পয়লা বৈশাখের দিনে, মানে আমি এই রেসিপিটা বানিয়েছিলাম পয়লা বৈশাখের দিনে, কিন্তু তোমাদের সাথে শেয়ার করার টাইম হয়নি, এডিট করা হয়নি বলে টাইমও পাইনি এডিট করার, তাই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। যাই হোক, আমি এটা বানাচ্ছি চিকেন মাঞ্চুরিয়ান। দেখো, চিকেন মাঞ্চুরিয়ানটা বানানোর জন্য আমি মানে বাজার থেকেই বোনলেস করে নিয়ে এসেছিলাম চিকেনটা, তারপর মিক্সিতে একটুখানি পেস্ট করে নিলাম। আর তোমরা যদি এইভাবে চিকেন মাঞ্চুরিয়ান বাড়িতে বানাও, সত্যি রেস্টুরেন্টের থেকে কোনো অংশে কম হবে না, বরঞ্চ আরও বেশি ভালো খেতে লাগবে। কারণ রেস্টুরেন্টেরটা বেশি ঝাল দিয়ে ফেলে, বাড়ির প্রত্যেকে তো ঝাল খেতে পারে না, আর বেশি সস দেয়। তোমরা যদি আমার রেসিপিটা ফলো করো, অবশ্যই দেখবে খুব ভালো খেতে হবে। তো যাই হোক, দেখো চিকেনটা আমি মিক্সিতে ভালো করে পেস্ট করে নিলাম। তারপর আদা, রসুন, ক্যাপসিকাম, পেঁয়াজ যা যা লাগে সবই আমি নিয়েছি, কিন্তু আদা রসুনটা আমি গ্রেটারে আমি পেস্ট করে নিয়েছি। পেস্ট না, একটুখানি মানে ভাঙা ভাঙা থাকবে করে নিয়েছি। আর এর মধ্যে দেখো পেঁয়াজ দিলাম, কাঁচা লঙ্কা দিলাম, হলুদ দিলাম, জিরের গুঁড়ো দিয়েছি, গোলমরিচ গুঁড়ো দিয়েছি। সব কিছু দিয়ে চিকেনটাকে খুব ভালো করে মাখতে হবে, তোমরা দেখতেই পাচ্ছ। আর এটা বাইন্ডিং করার জন্য তোমাকে একটুখানি কর্নফ্লাওয়ার দিতে হবে, আর একটু আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি যাতে রঙটা ভালো হয়। কিন্তু কর্নফ্লাওয়ারটা 2 চামচের মতন তোমরা কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে এটাকে মেখে নেবে। মেখে তুমি 10 মিনিট ছেড়ে দেবে, দিয়ে এর মধ্যে একটু তেল দিয়ে দেবে, তেল দিয়ে রেখে দেবে, দেখবে খুব ভালো হবে। এরপর দেখো আমি 2টো ডিম ভাঙলাম, আর এর মধ্যে একটু 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে এটাকে ভালো করে দেখো আমি গুলে নেবো। এই কারণেই আমি যে চিকেন বলটা বানাবো, বলটা জাস্ট একটু ডিমের এই গোলাটার মধ্যে হালকা করে চোবাবো, তাহলে কি বলতো একদম গোল গোল থাকবে। দেখো চিকেন বলগুলো আমি রেডি করে নিয়েছি। তেলটা যখন গরম হবে তখন তোমরা গ্যাসটা কিন্তু কমিয়ে দেবে। খুব ভালো কিন্তু খেতে হয়েছিল। আমার বাড়িতে গেস্ট এসেছিল, তারাও বলেছিল। দেখো গ্যাসটা কমিয়ে রেখেছি, কমিয়ে রাখার পর তারপর আমি এইভাবে চিকেন বলগুলোকে রেডি করেছি। দেখতেই পাচ্ছ কীভাবে চিকেন বলগুলোকে রেডি করেছি। অনেকগুলো বল বানিয়েছি, পয়লা বৈশাখের দিনই আমি বানিয়েছিলাম, কিন্তু বললাম আমি শেয়ার করার এডিট করার টাইম পাইনি। যাই হোক, দেখো এইভাবে করবে। এরপর যেভাবে তোমরা চিলি চিকেনের প্রিপারেশান করো, এর মধ্যে একটু আদা রসুনের পেস্ট না, মানে কুচিয়ে আদা রসুন দেবে। দেওয়ার পর দেখো পেঁয়াজ কেটে রেখেছি, টমেটো, ক্যাপসিকাম সব কিছুই এর মধ্যে দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নেবে। মানে খুব বেশি ভাজা করবে না, জানোই তো চিলি চিকেন করতে গেলে বেশি মানে ভাজলে চলে না সবজিটা। একটু কাঁচা লঙ্কা চিড়ে চিড়ে দিয়ে দিলাম। এরপর এর মধ্যে দেখতেই পাচ্ছ সোয়া সস, টমেটো সস, গ্রিন চিলি সস, রেড চিলি সস সব কিছুই আমি দিয়েছি। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নুন দিয়ে দিলাম। এরপর আমি গরম জল করে আমি এর মধ্যে ঢেলে দেবো, মানে কষানোর পর গরম জল করে ঢেলে দিলে বেশি ভালো হবে। তার মধ্যে নিজেরও একটু ভিডিও করে নিলাম, এনার্জি আনার জন্য, নিজেকেও তো একটু দেখাতে হবে, তাই না? এরপর হালকা করে একটু দেখো ভিনিগার দিলাম, দিয়ে এই যে আমি গরম জলটা এবার ঢেলে দিলাম। যখন ঝোলটা ফুটে আসবে তখন মানে ঝোলটাকে গ্রেভি করার জন্য তোমাকে তো কর্নফ্লাওয়ার দিতেই হবে। দেখো আমি 2 চামচ কর্নফ্লাওয়ার গুলে আমি রেখে দিয়েছিলাম, এর মধ্যে আমি দিয়ে দিলাম। তারপর দেখো ঝোলটা যখন হয়ে এসেছে তখন এর মধ্যে আমি একটুখানি স্বাদের জন্য তোমাকে মিষ্টি দিতেই হবে, আর পেঁয়াজ পাতা আর রসুন পাতা আমি দিয়েছিলাম। দেখো মোটামুটি আমার চিকেন মাঞ্চুরিয়ান রেডি হয়ে গেছে। সত্যি বলছি অসাধারণ খেতে হয়েছিল, আমি নিজে বলছি না, আমার বাড়িতে গেস্টও এসেছিলো, গেস্ট খেয়ে বলেছে ভীষণ ভালো খেতে হয়েছিল। তো যাই হোক, আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিও, কমেন্ট করে দিও। চলো টাটা, পরে ভিডিওতে